বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেটা আজকে আমরা শুরু করব, দেখো, ট্রাইগোনোমেট্রিক রেশিও। আচ্ছা, তো ফার্স্ট অফ অল রেশিও বলতে আমরা বুঝি দুইটা জিনিসকে ওই যে এইভাবে লেখা, তাই না? এ ইস টু বি, এভাবে লেখা। তো এটাকে আসলে চাইলে এ বাই বি এভাবে লেখা যায় না? তো তার মানে এখানে রেশিও যেহেতু আছে, তার মানে এরকম ফ্র্যাকশন টাইপ কিছু একটা আমরা এখানে দেখবো, ঠিক না? তো সেগুলো ট্রাইগোনোমেট্রিক বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো। তো ট্রাইগোনোমেট্রি যে ওয়ার্ডটা, এটা তিনটা ভাগে ভাগ করা যায়। ট্রাই মানে কত? থ্রি। গন মানে অ্যাঙ্গেল। মেট্রি মানে মেজারমেন্ট। তাইলে তিনটা অ্যাঙ্গেল। হুম। এটা কোন ল্যাঙ্গুয়েজ? খুব সম্ভবত ল্যাটিন। আমি শিওর না, গেস করছি। বিকজ নর্মালি এগুলা ল্যাটিন থেকেই আসে নামগুলো। ইংলিশ হইতে পারে, কে জানে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। গ্রিকও হইতে পারে, গ্রিক। না, হিব্রু হবে না, এটা এতটুকু বলে দেওয়া যায়। আচ্ছা, তিনটা অ্যাঙ্গেল নিয়ে যে মেজারমেন্ট, সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি। তাহলে তিনটা অ্যাঙ্গেল কিসের থাকে? কোয়াড্রিলেটারালে, তাই না? হ্যাঁ, ট্রাইঅ্যাঙ্গেলের, ভেরি গুড। ট্রায়াঙ্গেল। আচ্ছা, তো ট্রায়াঙ্গেলের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ ট্রায়াঙ্গেল নিয়ে আমরা এখানে স্টাডি করব। কেউ কি বলতে পারবা সেই স্পেশাল ট্রায়াঙ্গেলটা কোনটা? ভেরি গুড, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে কি বোঝায় ফাতেমা? দেখে বলো তো, রাইট অ্যাঙ্গেল জিনিসটা কি? রাইট সাইডে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ওকে, সামথিং নিউ। আমার এর আগে একবার একটা স্টুডেন্ট আনসার দিছিল। আমি যখন জিজ্ঞেস করছি হোয়াট ইজ রাইট অ্যাঙ্গেল, সে বলে যে সঠিক অ্যাঙ্গেল। সে বলছিল কি? সঠিক অ্যাঙ্গেল। রাইট মানে সঠিক অ্যাঙ্গেল। তাকে আমি ভুল কিভাবে বলি দেখি বলো তো। সে সঠিক একটা আনসার দিছে। আচ্ছা, এনিওয়ে, বাট আই ওয়াজ এক্সপেক্টিং আ বেটার আনসার ফ্রম ইউ গাইস। তো যেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 90, দেখো, যে কোনো অ্যাঙ্গেলকে আমরা এভাবে দেখাই, তাই না? নর্মালি এভাবে দেখাই, কিন্তু যখন এভাবে বক্স করে দেখাবো তখন বুঝতে হবে ওই অ্যাঙ্গেলটা কত। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলকেই কি বলা হয়? রাইট অ্যাঙ্গেল বলা হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে বলে রাইট অ্যাঙ্গেল। ওকে। তো যেই ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, সেই ট্রায়াঙ্গেলকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো তাইলে এখানে ট্রায়াঙ্গেলটার একটা নাম দিয়ে আমরা এবিসি, তাহলে আমরা কি বলতে পারবো? ট্রায়াঙ্গেল এবিসি ইজ আ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। ঠিক আছে? বলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা স্যার, খালি একটা অ্যাঙ্গেলই কেন 90 ডিগ্রি বললেন? এখানে কি আরেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে পারে না? এখানে আসলে একটা ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হইতে পারে, আর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইতে পারবে না। বাকি দুইটা একিউট অ্যাঙ্গেল হইতে হবে। এখন কোশ্চেন হলো, কেন দুটোটা ইকুইট হইতে হবে? কারণ দেখো, একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন আমাদের কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি হয়। তো তোমাকে আমি বললাম এই যে বি অ্যাঙ্গেল যেটা, এটা 90 ডিগ্রি। তুমি বলে যে না স্যার, শুধু একটা 90 ডিগ্রিতে আমি স্যাটিসফাইড না, আমার আর একটা 90 ডিগ্রি লাগবে। তো ঠিক আছে, তোমার জন্য আমি এ কেও 90 ডিগ্রি বানিয়ে দিলাম। দেখো তো, 90 + 90 180 ডিগ্রি হয়ে গেছে না অলরেডি? তোমার সি এর জন্য কি আর কোনো অ্যাঙ্গেল বাকি আছে? তো সি কত হইতে হবে তাহলে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হইলে এখানে সি অ্যাঙ্গেলটা কি 0 ডিগ্রি হওয়া পসিবল? এই এই সি অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হইতে হয়, তাহলে এই লাইনটা আসলে এটার সাথে মিশে যাইতে হবে, তাই না? এই যে অ্যাঙ্গেলটা ছোট, এটা মিশে যাইতে হবে। তো তো সেখানে কোনো ট্রায়াঙ্গেলই হবে না। একটা ট্রায়াঙ্গেল হইতে হলে তিনোটা অ্যাঙ্গেলেরই কিছু না কিছু ভ্যালু থাকতে হবে, তাই না? সো এই জন্য এখন একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা ডেফিনেটলি তোমার 90 থেকে ছোট হইতেই হবে। মনে করো এটা ধরলাম 89 ডিগ্রি, তাহলে অ্যাটলিস্ট এটা কত ডিগ্রি হইতে পারবে? 1 ডিগ্রি হইতে পারবে। তো তাইলে একটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা হবে 90 ডিগ্রি থেকে ছোট, এটা বলে দেওয়া যায়, কনফার্ম, তাই না? এজন্য বাকি দুইটা অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? বলো, কি বলবো? একিউট অ্যাঙ্গেল। একিউট, একিউট মানে 90 ডিগ্রি থেকে ছোট। একিউট মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা দেখি, কথা প্রসঙ্গ যেহেতু আসছে, তাইলে বলো যে 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, 90 ডিগ্রি থেকে বড়, আবার 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে সেই অ্যাঙ্গেলকে কি বলবো আমরা? অবটিউজ অ্যাঙ্গেল বলবো। অবটিউজ অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে? যদিও অবটিউজ অ্যাঙ্গেলটা আমাদের লাগবে না, ওই একিউট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেলই জানা লাগে, ঠিক আছে? তাহলে মনে রাখবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভিতরে কি থাকবে? একটা রাইট অ্যাঙ্গেল থাকবে,
আর বাকি দুইটা রং অ্যাঙ্গেল থাকবে, তাই না? ইয়েস, বাকি দুইটা একিউট অ্যাঙ্গেল থাকবে, এ আর সি দুইটা একিউট অ্যাঙ্গেল থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দেওয়া যায়, এই যে একিউট অ্যাঙ্গেল যে দুইটা আছে সে দুইটা মিলে 90 ডিগ্রি হবে, সে দুইটা মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। এটা ভালো মতো বুঝো। এই যে দেখো 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তো আছে, বাকি যে দুইটা একিউট অ্যাঙ্গেল যে দুইটাকে বলছে দুটোটা মিলে আরো 90 ডিগ্রি হইতে হবে না? তখনই তো তারা সবাই মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। বিষয়টা কি বুঝে গেছে? আচ্ছা, তো আমি যদি বলি এখানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি দুটোটা মিলে কত হবে? বলো, দুটোটা মিলে 90 ডিগ্রি হইতে হবে। বি অ্যাঙ্গেল যদি অলরেডি 90 হয়, তাহলে এ আর সি মিলে আরো 90 ডিগ্রি হইতে হবে। তো এখান থেকে আসলে একটা জিনিস আমাকে বলে দিতে পারবে তোমরা, যে অ্যাঙ্গেল সি যদি আমি জানতে চাই তাহলে কি করতে পারি আমরা? 90 থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিলেই চলবে, ঠিক না? আবার যদি অ্যাঙ্গেল এ বের করতে চাই তাহলে 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল সিটা মাইনাস করলেই চলবে না? তো বিষয়টা আসলে হচ্ছে এরকম, ধরো তুমি অ্যাঙ্গেল সি আমি তোমাকে বললাম 60 ডিগ্রি, তুমি আমাকে অ্যাঙ্গেল এটা বলে দিতে পারবা। কিভাবে বলতে পারবা জানো? এই 60-র সাথে আর কত অ্যাড করলে তোমার 90 হবে, দেখি বলো তো। 30, 60-র সাথে আর কত অ্যাড করলে? 30 অ্যাড করলে তোমার 90 ডিগ্রি হবে, সেজন্য এটা। অথবা তুমি এভাবে ক্যালকুলেট করতে পারো, এই যে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 90 মাইনাস অ্যাঙ্গেল এ। তো 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল এটা যদি আমরা 30 ডিগ্রি বাদ দিই তাহলে 60 আসে। আবার 90 থেকে 60 মাইনাস করলে কত আসে? 30। বুঝতে পারছো তাইলে? এখানে অ্যাকুরেট অ্যাঙ্গেলের মধ্যে একটা যদি জানি তাহলে আরেকটা আমরা কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। এতটুকুতে কারো কোনো ডাউট আছে? ওকে, এবার আসো, এখন অ্যাঙ্গেল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাইড নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? সাইড নিয়ে কথা বলবো। হ্যাঁ, মনে রাখবা একটা ট্রায়াঙ্গেলে কয়টা সাইড থাকে? চারটা সাইড থাকে, তাই না? তিনটা সাইড থাকে, গুড। তো তিনটা সাইডের মধ্যে 90 ডিগ্রির অপোজিট যেটা, এই যে এটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রির সাথে লাগানো অ্যাডজাসেন্ট দুইটা সাইড হচ্ছে এ বি আর বিসি। অপোজিট সাইড কোনটা? এসি। এই এসিটাকে আমরা বলবো হাইপোটেনিউস। কি বলবো? হাইপোটেনিউস। মনে থাকবে এটা? ওকে। বাকি দুইটা সাইডের নামকরণ করার আগে তোমার এখানে বলে দিতে হবে যে কোন অ্যাকিউট অ্যাঙ্গেলের হিসাবে তুমি ক্যালকুলেশন করতেছো কথাটা। এটা 90 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির অপোজিট সাইড সবসময় হাইপোটেনিউস হবে, এখানে কোনো চেঞ্জ আসবে না কখনো। ঠিক আছে? আচ্ছা, বাকি যে দুইটা সাইড, ওই দুইটা সাইডের নাম আমি তোমাদেরকে বলি। একটা হচ্ছে অপোজিট, একটা নাম কি? অপোজিট, যেটাকে শর্টকাটে আমি মাঝে মাঝে অপো লিখবো। আর আরেকটা হচ্ছে অ্যাডজাসেন্ট, যেটাকে মাঝে মাঝে শর্টকাটে আমি এডিজে লিখবো। ঠিক আছে? আচ্ছা, কোনটাকে অপোজিট ধরবো কোনটাকে অ্যাডজাসেন্ট ধরবো এটা ডিপেন্ড করে একিউট অ্যাঙ্গেল দুইটার মধ্যে কোনটার রেসপেক্টে আমি হিসাব করতেছি। ফর এক্সাম্পল, আমি যদি অ্যাঙ্গেল সি এর হিসাবে ক্যালকুলেশন করি এখানে অ্যাঙ্গেল সি, তাহলে দেখি বলতো, এই যে অ্যাঙ্গেল সি এর হিসাবে এই বিসিটা অ্যাঙ্গেল সি এর সাথে লাগানো একটা সাইড না? এর লাগানো মানে হচ্ছে কি? অ্যাডজাসেন্ট। লাগানো মানে অ্যাডজাসেন্ট। ওকে। আচ্ছা, অ্যাঙ্গেল সি এর হিসাবে ওই যে এবি যে সাইডটা সেটা অপোজিট না? দেখো তো, এই যে এদিকে, তাইলে এটাকে আমরা কি লিখবো? অপোজিট, বা আমি এখন শর্টকাটে অপো লিখি। কারো কোনো ডাউট আছে? ওকে, গুড। ওকে, এখন মনে করো আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি এমনি এমনি ড্র করলাম এখানে। যদি এটা হাতে যেহেতু ড্র করতেছি স্কেল ছাড়া, না না এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। এটাকে আপাতত 90 ডিগ্রি অ্যাঙ্গেল হিসেবে ধরে নাও, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে ধরে নাও। তাহলে এটা কি হবে? এ, আচ্ছা এ বি সি তো লিখছি, এবার অন্য কিছু লিখি। পি কিউ আর, পি কিউ আর। তাহলে এখানে আলিফ বলো তো কোনটা 90 ডিগ্রি? পি কিউ নাকি আর? কিউ। কিউ হচ্ছে এখানে কত? 90 ডিগ্রি। আচ্ছা, বোরহান বলো তো তা এটার মানে কি? হাইপোটেনিউস কোনটা? হাইপোটেনিউস হচ্ছে পি আর। ভেরি গুড, হাইপোটেনিউস, গুড। আচ্ছা, এখন অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিউস, সরি অ্যাডজাসেন্ট আর অপোজিট, এই দুইটা সাইড বের করতে হলে আমাদেরকে বলে দিতে হবে যে একিউট অ্যাঙ্গেল যে দুইটা আছে পি আর আর, এই দুইটার মধ্যে কোনটার হিসাবে কোনটার রেসপেক্টে আমি ক্যালকুলেশন করতেছি সেটা বলে দিতে হবে, তাই না? তো তাহলে এখন লুলু এটার আনসার তুমি দিবা। ধরো আমি পি অ্যাঙ্গেলের হিসাবে ক্যালকুলেশন করতেছি পি, তাহলে তুমি এখন আমাকে বলো দুইটা সাইড আছে এখানে, একটা পি কিউ আর একটা কিউ আর। তো পি কিউ কে আমি কি বলবো আর কিউ আর কে কি বলবো? অপোজিট। কোনটা কোনটা অ্যাডজাসেন্ট?
PQ। ভেরি গুড। পিকিউ হচ্ছে কি? অ্যাডজাসেন্ট। আর কিউআর হচ্ছে অপোজিট। আয়েশা, তুমি কি ওর সাথে এগ্রি করো? কেন এগ্রি করো তুমি? বিকজ বিকজ আমি বুঝাইছি না, ওকে। কি যে ভালো লাগছে কথাটা শুনে। সারা জীবন খালি এটাই শুনে গেলাম, স্যার আপনি এটা পড়েন নাই, আপনি এটা বুঝেন নাই, আপনি অঙ্গটা করেন নাই। কেউ একজন বলছে যা। থ্যাঙ্কস, থ্যাঙ্কস। তোমাকে একটা পুরস্কার দিতে হবে, কি পুরস্কার দেওয়া যায় বলো তো? আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো। তাহলে পি অ্যাঙ্গেলটা যেহেতু এটার সাথে লাগানো যে সাইড সেটা হচ্ছে পি কিউ, এই জন্য পি কিউ হচ্ছে অ্যাডজাসেন্ট। আর এই যে পি অ্যাঙ্গেল এটার অপোজিট সাইড হচ্ছে কি? কিউ আর। ঠিক আছে, মনে থাকবে এটা। আচ্ছা, এবার দেখি, এবার দেখি কে কে পারে। এবার ফাতেমা আনসার দিবে। কি আনসার দিবে? ফাতেমা। MNO। আচ্ছা, এখন ফাতেমা তোমার কাছে আমার কোশ্চেন হইলো, কোনটা এখানে রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি? এম। এই যে হ্যাঁ, বক্স যেখানে সেটা 90 ডিগ্রি। ভেরি গুড, ও কিন্তু কারেক্ট আনসার দিছে। ওকে। এখন আমি রিদি তোমার কাছে জানতে চাই, কোনটা এখানে হাইপোটেনিউস? ON। ORN না, ON। কি বলবা? ON। ORN আলাদা বললে দুইটা আলাদা পয়েন্ট বোঝায়, ON একসাথে বললে সেটা ON লাইনটাকে বোঝায়। আচ্ছা, হাইপোটেনিউস। ওকে, গুড। এবার সাইমন, তুমি আমাকে বলো অ্যাডজাসেন্ট কোনটা? হ্যাঁ, গুড। আগে অ্যাঙ্গেল দিতে হবে। আচ্ছা, তাইলে আলিফ তুমি একটা অ্যাঙ্গেল চুজ করো তোর জন্য। ও, ঠিক আছে। ও অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখি সাইমন তুমি আমাকে বলতো কোনটা অ্যাডজাসেন্ট। ও আর এম, আবার আর কেন? হুম, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। গুড। বিকজ এটার সাথে লাগানো। আর এটার অপোজিট যেটা, সেটা হচ্ছে কি? অপো। তাহলে আমরা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য এখন অপো, অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিউস এই তিনটা আমরা ডিনোট করতে পারবো না? এটা ডিনোট করতে পারা, এটা হচ্ছে ফার্স্ট বেসিক। কিসের? ট্রাইগোনোমেট্রির। বুঝতে পারছো সবাই? এতটুকু ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, এখন আমরা যেটা করব, এখানে আসলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না ড্র করা যায় না, একটা সমস্যা। নেবে, আমরা এমনি ড্র করি তাহলে। এভাবে লাইন দিব, এইভাবে লাইন দিব। আচ্ছা। তো তাহলে তিনটা সাইড নিয়ে এখানে আমাদের গবেষণা আমরা দেখলাম, তাই না? তাহলে যে কোনো একটা ট্রায়াঙ্গেল আমরা ধরলাম ABC। এখানে একটা অ্যাঙ্গেল থাকবে যেটা কি 90 ডিগ্রি। আর এটা বাদে অন্য আরেকটা যে অ্যাঙ্গেল যেটা সাপেক্ষে বা যেটা রেসপেক্টে আমরা সব ক্যালকুলেশন করব, সেই অ্যাঙ্গেলটাকে নর্মালি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কি দিয়ে? থিটা। ও এর মতো লিখবা, মাঝখানে বেল্ট পরা দিবা। ঠিক আছে, অথবা কেটে দিবা, তাইলে এটাকে কি বলবো আমরা? থিটা। এটার অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে থ্যাটা। THETA, থ্যাটা। কিন্তু আমরা কি বলি? থিটা বলি। তোমরাও চাইলে থিটা বলতে পারো, কেউ কিছু বলবে না। থ্যাটা বললে একটু কেমন জানে ব্যাটা ব্যাটাটা বল। ফ্যাটকাটা ও। মানে থিটা বলতে কষ্ট বেশি হয় কারণে ফ্যাটকাটা ও বলবো, তাই না? বলা যাবে, কিন্তু সবার সামনে বলা যাবে না। তুমি মনে মনে বলিও, এটা সবার সামনে বলে। হুম, ঠিক আছে। এবার দেখো, তাহলে যে তিনটা সাইড আমরা দেখলাম, একটা অপো, একটা অ্যাডজাসেন্ট আর একটা হাইপো। শর্টকাট লিখতে লিখতে আমি এখন থেকে অপোজিট কে কি লিখবো? ও লিখবো, অ্যাডজাসেন্ট কে এ লিখবো, এইচ হাইপোটেনিউস কে এইচ লিখবো। কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাইলে এই যে তিনটা সাইড দিয়ে আমরা রেশিও বানানোর ট্রাই করি। এবার আমরা জানি রেশিও কে এরকম লেখা যায়, এই যে O/A। এই যে এখানে যে কোনো
তিনটার মধ্যে যে কোনো দুইটাকে চুজ করে আমরা রেশিও বানাইতে পারবো না? কয়ভাবে রেশিও বানানো যায় দেখি বলো তো। চলো আমরা একটু হিসাব করি। ও বাই এ, তারপরে ও বাই এইচ। ফ্র্যাকশন রেশিও তো সেম জিনিস, একটু আগে আমি সেটাই তো দেখালাম। তুমি ওইভাবে যদি লেখো আলটিমেটলি ওইটার পরে এটা আবার লিখতেই হবে। তো যেহেতু লিখতেই হবে তো প্রথমেই লিখে ফেলি আমরা। ঠিক আছে। আচ্ছা, তো যেটা যেটা লেখা যায় বলতেছিলাম, ও বাই এ লেখা যায়, আবার এ বাই এইচ লেখা যায়, অথবা তুমি যদি পড়তে চাও ওইভাবে এ রেশিও এইচ। ঠিক আছে, পড়তে চাইলে পড়া যায়, দেন ও রেশিও এইচ। দেখি বলো তো আর কোনোভাবে কি করা যায়? উল্টা করা যাবে তো, এই যে ও বাই এ, এটাকে চাইলে আমি এ বাই ও লিখলে কিন্তু এটা আরেকটা রেশিও হয়ে যায়। ঘটনা কিন্তু বুঝিও, ঠিক আছে। তারপরে আর পরেরটা কি, এইচ বাই এ, দেন তারপর এইচ বাই ও। এই ছয়টা ছাড়া কি আর কোনোটা পসিবল? এই ছয়টাই হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিও। এই ছয়টাকে ছয়টা নাম দেওয়া হয়েছে। এখন আমরা শিখবো কোনটাকে কি নাম দেওয়া হয়েছে। প্রথমে যেটাকে নাম দেওয়া হয়েছে অপবায়। আমি যদি সামান্য চেঞ্জ করি তোমাদের কি অসুবিধা আছে? মনে করো আমি এই দুইটার মধ্যে একটু চেঞ্জ করতে চাই। আসলে যে সিরিয়ালে শিখলে তোমাদের একটু মনে রাখতে ইজি হবে। ঠিক আছে। হ্যাঁ, পরেরটাও চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখানে এটা হবে এইচ, এটা হচ্ছে এ। আচ্ছা, এবার দেখো। তোমরা লিখতেছো, আগে আমি একটু বলি শেষ করি। তাইলে অপো আর অপোজিট আর হাইপোটেনিউস। ঠিক আছে। অপো বাই হাইপো এটাকে বলে সাইন থিটা। সাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ছয়টার নামটা আমি ফুল লিখি। সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোটেনজেন্ট, সেকান্ট, কোসেকান্ট। বুঝতে পারছো? এখন এগুলোর শর্ট ফর্ম কি? শর্ট ফর্মটা বলতে, শর্ট ফর্ম হচ্ছে এই যে এখানে সাইন, SIN, আর এখানে কস, এখানে ট্যান, এখানে কট, এখানে সেক, আর এখানে কোসেক। বুঝতে পারছো? তো এগুলাই হচ্ছে এগুলার নাম। তো কোনটার নাম কোনটা সেটা আমরা এখন দেখি। সাইন, আর এটা হচ্ছে কি, কস থিটা। আমি আবারও বলতেছি, এখানে অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই জন্য কস থিটা। কেউ যদি এখানে অ্যাঙ্গেলটাকে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করে তাহলে এটা হবে সাইন আলফা, কস আলফা, এরকম অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। বাট সাইন কস এর নামগুলো সব সেম থাকবে। ঠিক আছে। না, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের জাস্ট রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু রেশিও সেম থাকবে। আর এটা কি, ট্যান থিটা। আচ্ছা, সাইনকে যদি উল্টা করো তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো? কোসেক, কোসেক থিটা। সাইনের উল্টা কি? কোসেক থিটা। কসের উল্টা কি? সেক থিটা। আর ট্যানের উল্টা কি? কট থিটা। ওকে, আমরা কি বুঝতে পারলাম? এটা মনে রাখার শর্টকাট টেকনিক। যদি তোমরা এই প্রথম তিনটা মনে রাখতে পারো তাহলে তো এগুলাকে উল্টাই দিলে অন্যগুলো বের হয়ে যাবে, তাই না? তো প্রথম তিনটা মনে রাখার টেকনিক হচ্ছে তোমরা অলরেডি জানো। সো, কাহ, তো, আহ। তাইলে এই সো এটা কি সাইমন বলো তো? সাইন। সাইন হইলো অপো বাই হাইপো। দেখো সাইনের এস আর এখানে ও বাই এইচ না, এজন্য ও, সাইন ইকুয়াল টু অপো বাই হাইপো। আর কস, কস এর সি, এ, এইচ, এই যে কস ইকুয়াল টু অ্যাডজাসেন্ট বাই হাইপো, তাই না? ট্যান ইকুয়াল টু কি লেখা যাবে? অপো বাই অ্যাডজাসেন্ট। বুঝতে পারছো? এই তিনটা যদি মনে রাখো, এরপরে আর যেটা মনে রাখতে হবে যে কোনটা কার উল্টা। সাইনের উল্টা কোনটা? কোসেক। কসের উল্টা কোনটা? সেক। ট্যানের উল্টা কট। মনে রাখতে পারবো না ইনশাল্লাহ আমরা এগুলা। ঠিক আছে। এগুলা ভালো মতো মাথার মধ্যে ঢুকে ফেলতে হবে। তো তাইলে এখন যতটুকু পড়াইছি, আচ্ছা আরো কিছু জিনিস দেখাই। আরো কিছু ফর্মুলা আছে, আমি ফর্মুলা গুলো একবারে ডিসকাস করে ফেলি, তারপরে তোমরা ফর্মুলা গুলো শিখতে দিয়ে আমি ক্রিয়েটিভের জন্য কোশ্চেন রেডি করবো। ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে সাইন আর কস যেটা, হুম, আমরা যদি এখানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখি তাহলে কি হবে দেখে বলো তো? এই যে সাইন থিটা এটা ইকুয়াল টু কি? অপো বাই হাইপো না? অপো বাই হাইপো। আর কস ইকুয়াল টু কি? অ্যাডজাসেন্ট বাই হাইপো। অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই হাইপো। এখন চাইলে কি এটা এরকম লেখা যায় যে অপো বাই হাইপো, উপরে যেটা আছে সেটা লিখলাম, নিচে ডিভিশন যেটা সেটাকে যদি আমরা ইনটু করে দিই তাহলে নিচে ফ্র্যাকশনটা উল্টা হয়ে যাবে না?
রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে এইচ বাই কি হবে, এ। তাহলে দেখো তো কিছু কি কাটাকাটি যায়, এইচ আর এইচ কাটাকাটি যায়, এইচ আর এইচ কাটাকাটি গেলে এখানে কি থাকে, অপো বাই অ্যাডজেসেন্ট থাকে। তাইলে অপো বাই অ্যাডজেসেন্ট দেখলে আমাদের কিছু মনে পড়ে না, সেটা ট্যান থিটা। তো তাইলে এর জন্য এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান থিটা লিখতে পারি। বলো কারো কোনো সমস্যা আছে? আমি তোমাদেরকে বেসিকটা খুব ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি। ট্রাইগোনোমেট্রির বেসিকটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি টেক্সট বুকের প্রবলেম যেহেতু তোমাদেরকে সলভ করাবো না, সেজন্য আমাদের হাতে অনেক সময় আছে, আমরা বেসিক এবং ক্রিয়েটিভ এই দুইটা জিনিসের উপরে আমরা বেশি ফোকাস করার জন্য। তো কোনো টেনশন নিবা না, বেসিক আজকে ভালো মতো ডেভেলপ করো, ঠিক আছে? ট্রাইগোনোমেট্রি বেসিক ডেভেলপ হলে ইনশাল্লাহ পরগুলো পারবা। আচ্ছা, তো ট্যান কে যদি কোনো কিছুর মানে এই যে রেশিও লেখা যায়, সেজন্য আমরা এখানে কি লিখবো, এটা দেখো তো, ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, সাইন থিটা বাই কস থিটা। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। আচ্ছা, এর বাদে এখন দেখো ট্যান এর উল্টা আবার আছে না কিছু, কট থিটা। তো হ্যাঁ, ট্যান যদি সাইন বাই কস হয় তাহলে কট হচ্ছে ওইটার উল্টা, যেহেতু দেখো কট এখানে এটার উল্টা না, ও বাই এর জায়গায় এ বাই ও, তাহলে ডেফিনেটলি কট থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, কস থিটা, কস থিটা বাই সাইন থিটা লেখা যাবে। মানে উল্টা না, ট্যান কে উল্টা করলে না, সাইন বাই কস কে উল্টা করলে কি হয়, কস বাই সাইন হয়। বুঝতে পারছি আমরা সবাই? কার কোনো ডাউট আছে? ওকে, দেন এরপরে যেটা, এই ফর্মুলা গুলোর একটা নাম ছিল, আমি ভুলে গেলাম। ওই যে স্কোয়ারের ওগুলা কি কি বলে, তোমরা তো জানো অনেকে, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ওয়ান, ওয়ান। হ্যাঁ, এগুলা কি কি বলে যে, দেখাইছিলাম কিন্তু এগুলো একটা নাম আছে, আমার নামটা মনে পড়তেছে না। ট্যান থিটারটা, এই যে ট্যান থিটা সাইন বাই কস কেমনে আসছে, এই যে সাইন বাই কস, এটা মানে অপো বাই হাইপো, অ্যাডজেসেন্ট বাই হাইপো, তো এখানে হাইপো হাইপো কাটাকাটি গিয়ে ওই যে অপো বাই অ্যাডজেসেন্ট থাকে। তো অপো বাই অ্যাডজেসেন্ট মানে তো ট্যান থিটা না। তো সেজন্য এই যে সাইন থিটা বাই কস থিটা ডাইরেক্টলি আমরা কিসের ইকুয়াল লিখতে পারি, ট্যান থিটার ইকুয়াল লিখতে পারি। এটা জাস্ট মাঝখানে এক্সপ্লেনেশন। কট থিটা, ও কট থিটা হচ্ছে ট্যান কে উল্টা করলে, এই যে ও বাই এ এটাকে উল্টা করলে হয় কট থিটা। তো এখানেও ট্যান কে উল্টা করে দিলে পেয়ে যাবো আমরা কট থিটা। বুঝতে পারছো? লুলু কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে যে ফর্মুলা গুলা, হুম, এগুলো সবগুলো আমি তোমাদেরকে প্রুফ সহ পড়াবো, বিকজ রিসেন্ট টাইমে আমি এগুলো দেখছি এইগুলার প্রুফ আসে, অন্য কোনো ফর্মুলার প্রুফ আসে না, অন্য কোনো ফর্মুলার প্রুফ আসে না। কিন্তু এখানে যে তিনটা ফর্মুলা এখন আমরা শিখবো এটার প্রুফ আসে। বলবে জিওমেট্রিক্যালি প্রুফ, কি করতে বলবে, জিওমেট্রিক্যালি প্রুফ করতে বলবে। তো তাইলে আমরা জিওমেট্রিক্যালি কেমনে প্রুফ করে সেটা একটু দেখি। আহ হ্যাঁ, geometrically, হ্যাঁ, এগুলা কি কি বলে, জিওমেট্রিক্যালি প্রুফ। আচ্ছা, প্রুফ করতে বলবে কি কি, নাম্বার ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়ান। নাম্বার টু, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই তিনটা তোমাদের মুখস্থ রাখা লাগবে ডাইরেক্ট, ঠিক আছে? আর এগুলোর প্রুফ কিভাবে সেগুলো এখন আমি দেখাবো ইনশাল্লাহ, প্রুফ গুলো শিখা লাগবে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই তিনটা জিনিস, ঠিক আছে? এই তিনটা থেকে আরো অনেকগুলো বের করা যায়, সেগুলো পরে, বাট মেইনলি হচ্ছে এই তিনটা। এই তিনটা আমরা এখন কিভাবে আসছে সেগুলো একটু দেখবো, ওকে? হুম, না এখানে একে আইডেন্টিটি বলে মনে হয় স্যার, আমার মনে আসতেছে না এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা এরকমই কিছু একটা নাম ছিল, আমার মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইনক্লুড করার জন্য আসছি। কেন আসছি আমি, এখান থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইনক্লুড করা যায়। তো আমরা এখান থেকে শেপ ফিল, এটা ফিল, আউটলাইন, আউটলাইন কি দিব, ইয়েলো ইজ মাই ফেভারিট, ফলো। এটার আউটলাইনটা আরেকটু বাড়াই। হুম, তাইলে এখন আসো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? নাম কি দিব, এ বি সি, ঠিক লাগতেছে? আমি খুব
এখন দেখতেছো না? দেখতেছো? আচ্ছা ঠিক আছে, ওকে। তো তাইলে এখন দেখো, যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমাদের কি হিসেবে মেনশন করতে হবে? এটা হিসেবে মেনশন করতে হবে। তো মনে করো, আমরা বোঝার সুবিধার জন্য এখানে পি অ্যাঙ্গেলটাকে থিটা হিসেবে মেনশন করলাম, ঠিক আছে? এটাকে কিন্তু এভাবে দেখাইতে হবে, ফিগারের মধ্যে না দেখাইলে হবে না। আমরা এখন জিওমেট্রিক্যালি প্রুফ করতেছি এই জিনিসটা। তিনটা জিনিস তো মুখস্থ করবাই, বাট জিওমেট্রিক্যাল প্রুফটাও শিখা লাগবে। তো জিওমেট্রিক্যাল প্রুফটা কেমন করে সেটা দেখাচ্ছি। একটা আমি করব, বাকি দুইটা কে করবে? মানে তো বলতেছো যে স্যার আপনি করেন সবগুলো, কিন্তু বাকিগুলো তোমরা করবা তোমরা। হুম, দাও তাইলে এখানে, তো এখানে প্রুফ লিখতে হবে। হেডিং কি দিতে হবে? প্রুফ। তো যেভাবে এক্স্যাক্টলি পরীক্ষা খাতায় লিখলে ফুল মার্ক পাবা, আমি সেভাবে করে দিচ্ছি ইন ডিটেলস। ইন রাইট অ্যাঙ্গেলড ট্রাইঅ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল কোনটা 90 ডিগ্রি? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল সি ইকুয়াল টু থিটা। এই দুইটা জিনিস ফার্স্টে মেনশন করবা। এই দুইটা জিনিস মেনশন করলে তখন এবার সাইড কোনটা কি সেটা আমরা বলে দিতে পারবো। তখন এবার কি হবে দেখি বলো তো। এসি হচ্ছে হাইপোটেনিউস। হ্যাঁ, কিছু তো হবে। মাত্রাটা খাবা আর কি। টিচার একটু তোমাকে ফাজিলও বলতে পারে। বাংলাদেশি টিচার এরকম বলতো আমাদেরকে, একটা ফাজি। তোমাদেরকে এখানে এগুলো কিছু বলেন না, মাঝে মাঝে খালি আমি একটু বলি। ইসি কি? তাহলে দেখো, যেটা ছিল আমাদের অ্যাডজাসেন্ট। এখন দেখি আমাকে বলো, আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে, নাম্বার ওয়ানটা প্রুফ করতেছি আমরা, তাই না? তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাইলে এখন দেখি বলো, সাইন আমরা কি জানি? সোপ না? অপো বাই হাইপো। তো তাইলে অপো কোনটা? এবি বাই হাইপো। হাইপো কোনটা? এসি। এখানে কি? হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার। আহ, অ্যাডজাসেন্ট বাই হাইপো। অ্যাডজাসেন্ট কোনটা? ইসি বাই হাইপো কোনটা? এসি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি ব্র্যাকেট যদি আমি উঠাই, তাহলে হবে এবি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই এসি স্কোয়ার। এখন দেখি আমাকে বলো, এসি স্কোয়ার এসি স্কোয়ার নিচে সেম সেম না? তো যদি এলসিএম করো, তাহলে উপরে কি থাকবে? এবি স্কোয়ার প্লাস। এখন এইটার আগে আসলে আরেকটা কাজ আমাদের করে নেওয়া দরকার ছিল, যেটা আমার মনে ছিল না। তা এখন করতেছে, অসুবিধা নেই। তোমরা এটা সাইড নোটে এইভাবে দেখাই দিতে পারো। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য একটা থিওরেম অ্যাপ্লাই করতে পারি। সেই থিওরেমটার নাম কি? হ্যাঁ, অ্যাকর্ডিং টু কি লিখবো? অ্যাকর্ডিং টু পাইথাগোরাসের পিটা বড় হাতে লিখতে হবে। থিওরেম, পাইথাগোরাস থিওরেম এটা কি? 90 ডিগ্রির অপোজিট যেটা, সেটা হাইপোটেনিউস না? এই হাইপোটেনিউস এর উপরে স্কোয়ার এটা থাকবে এক সাইডে, এই এসি। আর এসি বাদ দিয়ে বাকি যে দুইটা সাইড এবি আর বিসি, এগুলোর স্কোয়ার থাকবে আরেকটা সাইডে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে এখন একটা জিনিস দেখো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটার বদলে কি লেখা যায়? এসি স্কোয়ার। তো তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা বদলে যদি আমি এখানে লিখি এসি স্কোয়ার, নিচেও কি আছে? এসি স্কোয়ার। এসি স্কোয়ার বেসি স্কোয়ার ইকুয়াল টু, এই কারণে বলবে উইথ দ্য হেল্প অফ পাইথাগোরাস থিওরেম। এটা এরকম বলতে পারে, ঠিক আছে? উইথ দ্য হেল্প অফ পাইথাগোরিয়ান থিওরেম। হ্যাঁ, জিওমেট্রিক্যালি বললে এভাবে করবো। আর যদি বলে উইথ দ্য হেল্প অফ পাইথাগোরিয়ান থিওরেম, তাইলেও আমরা এভাবে করবো, ঠিক আছে? তাইলে কি লিখবে এখানে? শোড বা প্রুফ, যেটাই বলছে, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? তাহলে তোমাদের কাজ কি?
ওয়ান নাম্বারটা তো আমি প্রুফ করে দিছি। হ্যাঁ, টু আর থ্রি তোমাদের হোমওয়ার্ক। HW লিখে রাখো, লিখে রাখো। ওইগুলা যখন প্রুফ করবা তখন মাথা আরো খুলবে। দাও। আচ্ছা, ফার্স্ট পেজে যাচ্ছি আমি। তিনটার ছবি তুলে নাও। এখন বুঝতেছি হাউ টু মার্ডার। ক্লাসের মধ্যেও তোমরা দুজনই না? হ্যাঁ, ক্লাস পার্টির দিন আমি ক্লাসে কিছুক্ষণের জন্য গেছিলাম, তখন তোমরা দুজনই। আচ্ছা, ঠিক আছে, ওকে, শেষ হয়েছে এটা। আচ্ছা, এখন কোথায় লিখবো, লেখার জায়গা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আরেকটা আছে। এই, শোনো, মনোযোগ দিয়ে শোনো। প্রথমটা আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাই না? এটা হচ্ছে প্রথমটা। এখান থেকে দুইটা জিনিস লেখা যায়। সেটা কি বলতো? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই যে কস স্কোয়ার কে ওইদিকে নিয়ে গেলে কি হবে? ওয়ান মাইনাস কস স্কোয়ার। আমি আজকের পরে এই জিনিসটা আর এক্সপ্লেন করবো না। তো সবাই ভালো মতো মাথায় ঢুকাই গেল। আমরা যদি ক্রিয়েটিভ সলভ করতে চাই এবং ভালো মতো পারতে চাই, তাহলে আমাদের এই জিনিসগুলো অটোমেটিক মাথায় থাকতে হবে। আমি সাইন স্কোয়ারের বদলে যদি ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখি, আমাকে তখন কোশ্চেন করা যাবে না যে কেন এটা এখানে এরকম লিখলাম। বুঝতে পারছো? হ্যাঁ, ডাইরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। লুলু, বুঝছো? জাস্ট সাইড চেঞ্জ। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। দেখি বোরহান, বলো তো, আমরা সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ওয়ান মাইনাস, হুম, এখানে প্লাস ছিল দেখে ওইদিকে গেছে মাইনাস, বাট এদিকে তো মাইনাস অলরেডি। মাইনাস ওদিকে গেলে কি হবে? ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। হ্যাঁ, তুমি দেখি বলো তো, টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো? বুঝে নাই? না। এই দেখি বলো, সাইমন বলো, টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এখানে ঘটনা আছে। টেন স্কোয়ার এদিকে মাইনাস না, মনে মনে টেন স্কোয়ার কে এদিকে নিয়ে যাও আর ওয়ান কে এদিকে পাঠিয়ে দাও। তাহলে মাইনাস টেন স্কোয়ার এদিকে গেলে কি হবে? প্লাস টেন স্কোয়ার থিটা। আর ওয়ানটা যদি এদিকে আসে, তাহলে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এগুলা ডাইরেক্ট মুখস্থ আমাকে পরের দিন বলতে পারতে হবে। হ্যাঁ, লেখা লাগে মানে অনেক জোরে লেখা লাগে। দিদিমণি, তুমি বলবো। এই যে এখানে মাইনাস না, মাইনাস ওদিকে গেলে প্লাস, আর এখানে প্লাস ছিল। না, ওই যে এখানে মাইনাস না, টেন এর আগে মাইনাস না, এই জন্য টেন কে তুমি এদিকে রাখতে পারবে না, টেন কে তোমার ওইদিকে শিফট করতে হবে। আচ্ছা, তুমি যদি এটা না বোঝো তাহলে দেখো, আমি তোমাকে দেখাই। এই যে সেক স্কোয়ার, এটাকে তুমি এদিকেই রাখো। মাইনাস টেন স্কোয়ার কে ওইদিকে নিয়ে গেলে কি হবে? এটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, তাই না? ওয়ান তো আগে ওইদিকে ছিল। এই ওয়ানটাকে যদি এখন এদিকে নিয়ে আসো, তাহলে সেটা কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হবে না? এবার বুঝে গেছে? হুম, আচ্ছা। আলিফ, তুমি এখন আমাকে বলো তো, গালি দিয়ে লিখবো, সাদা দিয়ে লিখলাম, ওকে।
তুমি আমাকে বলো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? ওইখানে তো ওয়ান লিখিনি। ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। আমি যদি ভুলেও যাই, তোমরা নিজেদের ভালোর জন্য আমাকে মনে করে দিবা যে এই দুইটার প্রুফ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিছি। আগের স্লাইডে বলছি অলরেডি। এটা অবশ্যই কিন্তু আমাকে করে দেখাইতে হবে, এটা বুঝে করবা। প্লিজ দেখে দেখে কারো থেকে করে ফেলিও না। আচ্ছা, সামিন তুমি আমাকে বলো কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? হুম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস। তো এই তিনটা ফর্মুলা থেকে টোটাল থ্রি থ্রি যা নাইনটা লাইন লেখা যায়। তো এই 9টা লাইন আমি তোমাদেরকে পড়া জিজ্ঞেস করব। ঠিক আছে? কালকে, কালকে তো ক্লাস নাই, পরশু দিন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন তোমরা আমাকে এটা মুখস্থ পড়ো দাও। পরের দিন তো জিজ্ঞেস করবো, এখন আর পড়া নেই। এখন আজকে ক্রিয়েটিভ আসলে সলভ করার এনাফ টাইম নেই।